হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক হবি ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের কভার ফটো এবং প্রোফাইল পিক অ্যাডজাস্ট করবেন। এক ফটো দিয়ে আপনি কভার এবং প্রোফাইল মেক করতে পারবেন। তো এটি কিভাবে করবেন তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো আপনি কিভাবে তৈরি করবেন বা আপনার প্রোফাইলটি একটি অস্থির লুক দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওকে, ওয়েলকাম ব্যাক। তো চলে আসলাম ছোট্ট একটা ইন্টোর পরে। এরপরে আমি আমার ফোনের একটা অ্যাপসে চলে যাব। তো এটি করার জন্য আপনার একটা অ্যাপস প্রয়োজন হবে। তো আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো অ্যাপসটা কীভাবে নামাবেন, কোথা থেকে ইনস্টল করবেন। তো আমি এই অ্যাপসের ভিতরে চলে আসলাম। আসার পরে দেখুন যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে দেখুন যে স্টার্ট অ্যাপ অ্যান্ড গেট 𝗦𝗢𝗔। তো আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। দেখুন যে আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে। তো এখানে এটি পেয়ে যাবেন। যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে শোয়িং। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন যে ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার। তো আপনি এই অপশানটি পেয়ে যাবেন। তো আমি একটু মার্ক করে দেখাই দিই। দেখুন এই যে অপশানটা আপনি পেয়ে যাবেন। তো আপনি এই অপশানটিতে ক্লিক করে দিলে আপনার একটা অ্যাড শো হবে। এরপরে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি উপরে দেখুন যে বাম পাশে সিলেক্ট ইমেজ নামে একটা অপশান আছে। এটার উপরে ক্লিক করে আপনার যে ফটোটি প্রোফাইলের কভার এবং প্রোফাইল দিতে চাচ্ছেন, অ্যাডজাস্ট করতে চাচ্ছেন, আপনি সেই ফটোটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার এই ফটোটি নিয়ে নেব। দেখুন যে এই ফটোটি আমি অ্যাডজাস্ট করতে চাই। তো আমার কভার এবং প্রোফাইল এই ফটোটি দেবো, একটা ফটোতেই আমার দুইটা হয়ে যাবে। তো এখানে ট্যাপ টু রিমুভ। আপনি যদি লোগোটি রিমুভ করতে চান এটার উপরে ক্লিক করলে 15 সেকেন্ডের একটি অ্যাড দেখবেন, আপনার এই লোগোটি রিমুভ হয়ে যাবে। তো ভিডিওটি বড় হয়ে যাবে, এজন্য আমি এটি করছি না। তো এখান থেকে আপনি দেখুন সেভ নামে একটা অপশান পাবেন ডান পাশে উপরে। তো আপনি সেভ করে দিবেন। দেওয়ার পর আপনার ফটোটি সেভ হবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পরে এখানে দেখুন যে ফটো সেভড সাকসেসফুলি। তো এই ফটোটি আপনার গ্যালারিতে চলে গেছে। তো এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন। যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার ফোনের ফেসবুক ব্রাউজারটিতে। তো ফেসবুক ব্রাউজারটিতে আসার পরে এখানে দেখুন যে 3 ডট নামে একটা আইকন আছে। তো আপনি 3 ডট আইকনটিতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এখানে দেখুন যে সি ইউর প্রোফাইল। তো আপনি আপনার প্রোফাইলটিতে চলে যাবেন। তো আমি আমার প্রোফাইলটিতে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখুন যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন ক্যামেরার আইকন আছে। তো আপনি ক্যামেরার আইকনে ক্লিক করলে আপনার প্রোফাইল বা কভার দুইটাই আপলোড করতে পারেন নতুন করে। তো আমি কভার ফটো আগে আপলোড করে দেখাচ্ছি। তো আপলোডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন যে আপনার যে ছবিটি আপনি ওই অ্যাপসের ভিতরে নিয়ে গেছিলেন স্মার্ট ফটো মেকারে, তো এখান থেকে আপনার সেই ছবিটির দুইটা পার্টে চলে আসছে। তো এখানে বড় যে ছবিটি সেটা আপনি দিবেন আছে আপনার ফোনের প্রোফাইল পিকচার, এবং সেই ছোটো যে ছবিটি এটা আপনার কভার ফটোতে। তো আমি আগে কভার ফটো দিব। তো আমি ছোটো পিকচারটি দিয়ে এখানে সেভে ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে দেখুন ডান দিকে সেভ নামে একটা অপশান আছে। তো সেভে ক্লিক করে দেওয়ার পরে এটি সেভ হয়ে যাবে। তো এখানে আমার এটি সেভ হয়ে গেল। তো এরপর আমি প্রোফাইল পিকচার দেবো। তো আমি আবার ক্যামেরা আইকনে ক্লিক করলাম। করার পরে দেখুন যে এখানে সিলেক্ট প্রোফাইল ফটো। তো এরপরে এখানে আপনি যে ফটোটা বড় আছে, বড় আকারে যে ফটোটা আসছে এটা আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি সেভে ক্লিক করে দেবেন। কোনো রকম জুম বা জুম আউট কিচ্ছুই করবে না। তো আপনি এখানে সেভ করে দেবেন। দেওয়ার পরে একটু রিফ্রেশ করবেন। করার পরে দেখুন যে আমার ফটোটি অ্যাডজাস্টভাবে আমার প্রোফাইলে চলে আসছে। তো দেখুন এখন আমার ফটোটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি এটি করতে পারেন। তো এই অ্যাপসটি কোথায় পাবেন, এই অ্যাপসটি কোথা থেকে ইনস্টল করবেন, তো চলুন দেখাই দিচ্ছি আমি। তো এটার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো এখান থেকে আপনার ফোনের প্লে স্টোরে আসার পর এখানে দেখুন যে সার্চ বার পাবেন। তো আপনি সার্চ বারে লিখবেন স্মার্ট ফটো। তো আপনি স্মার্ট ফটো লিখলে আপনার এই অ্যাপসটি চলে আসবে। তো দেখুন আমি লিখে দেখাই দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন যে স্মার্ট ফটো কাট প্রোফাইল কভার। তো এখানে এটি ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে। ইনস্টল করার পরে আমি যেভাবে সেমভাবে কাজটি দেখাইছি আপনি সেমভাবে করলে আপনি এই প্রোফাইল এবং কভার অ্যাডজাস্ট করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো অনেকের প্রোফাইলে আপনি হয়তো এটি দেখছেন। তো আপনি মাত্র এক ক্লিকে আপনি এটি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, কারো কাছে যাওয়াও লাগবে না। তো এটাই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান করে দেবো। তো চলুন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ততক্ষণ ভালো থাকবেন।